18 অক্টোবর দুপুর 2:15 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে লাগা আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাশের আমদানি কার্গো কমপ্লেক্সে থাকা ইম্পোর্টারদের কোটি টাকার বিভিন্ন কাঁচামাল, শত শত টন আমদানি রপ্তানি পণ্য, কাস্টমস কাগজপত্র ও গুরুত্বপূর্ণ স্যাম্পল পুড়তে থাকে। প্রায় 26 ঘন্টা পর পুরোপুরি আগুন নিভে, আর ততক্ষণে প্রায় পুড়ে ছাই হয়ে যায় আমদানিকারকদের পণ্য। আগুন নেভাতে এত দীর্ঘ সময় কেন লাগলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ী ও ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছান, কিন্তু অনুমতি না পাওয়ায় 1 ঘন্টার বেশি সময় তারা বিমানবন্দরের ভেতরে ঢুকতে পারেননি। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে পুরো কমপ্লেক্স ভবনে। লাগার পরেই তো সবকিছু, আমার অ্যাকশনটা হচ্ছে লাগার পরে। আগে যেটা হয়েছে সেটা তো আমি ঠিক আছে হয়ে গেছে, অ্যাক্সিডেন্টাল অনেক কিছু হতে পারে, কিন্তু এত ছোট জায়গার মধ্যে এত বড় আগুন এত বেশি সময় নিয়ে কেন থাকবে? তাহলে আমাদের এই যে ইউনিটগুলো ছিল তারা কি করেছে? যারা অথরিটি বা যারা দায়িত্বে ছিল তারা কি করছে, তারা কিভাবে এটা দেখছে, তাদের প্রশ্ন করেন। আমরা কর্মজীবী মানুষ, আমরা সাধারণ মানুষ, খেটে খাই। আমার এক কথার জের জবর পেশে ভুল হবে, এটার জন্য আমার হয়তো বা পরবর্তী একটা ইতে পড়তে হবে। যারা দায়িত্বে ছিল তাদেরকে প্রশ্ন করেন কেন হইল এটা। আর যখন আমার মিরপুরে আগুন লাগছে, চট্টগ্রাম ইপিজেডে আগুন লাগছে, এটা আমার কার্গো ভিলেজ, একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের, আমার সতর্কতা ব্যবস্থা কতটুকু ছিল? স্বাভাবিক না আসলে, এটা আমার মনে হয় এটা ভালো করে তদন্ত করে দেখা উচিত। এখানে এত ধরনের স্তরে স্তরে নিরাপত্তা, বিভিন্ন অ্যাঙ্গেলের লোকজন থাকে, এখানে এইভাবে ঘটনা কেন ঘটলো, কিভাবে ঘটলো? কাস্টমারদের অনেকগুলো মাল ছিল কুরিয়ারে, চায়না থেকে তো সব র ম্যাটেরিয়ালস নিয়ে আসে, ফ্যাব্রিক স্যাম্পল, ইম্পোর্টেড আইটেম, এগুলো আবার এক্সপোর্টের র ম্যাটেরিয়ালস সবগুলো পুড়ে ছাই। ব্যবসায়ীদের মতে ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা হতে পারে। বিমানবন্দর কর্তৃপক্ষের ত্রুটির কারণে এই বিপুল ক্ষতির দায় স্বীকার করে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে। পণ্য দেশে প্রবেশের পর সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ সত্ত্বেও পণ্যটি সর্বশেষ দায়িত্ব পাওয়া কর্তৃপক্ষের গোডাউনে থাকাকালীন ধ্বংস হয়েছে। সুতরাং ব্যবসায়ীদেরকে পরিশোধিত সম্পূর্ণ কর ফেরত দিতে হবে বলে দাবি ব্যবসায়ীদের। এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় সিভিল এভিয়েশনের কি সেই প্রস্তুতি কি ছিল না? এর যদি না থেকে তাইলে এর জন্য দায়ী কারা, এটা খুঁজে বের করা দরকার। এই ধরনের একটা পরিস্থিতিতে সরকারের সহযোগিতা ছাড়া কোনোভাবেই আমাদের এগোনো সম্ভব না। যেভাবে ইনসিডেন্ট ঘটতেছে, এই ইনসিডেন্টগুলো থেকে আমাদেরকে হেফাজত করার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে। ফায়ার সার্ভিসের কর্মীদের ভেতরে ঢোকার অনুমতি পেতে দেরির কারণ জানতে চাইলে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাংবাদিকদের কাছে এর ব্যাখ্যা দেন। 30 সেকেন্ড আগুন লাগার খবর ওঠার পরে 30 সেকেন্ডের ভিতরেই এখানকার যে নিজস্ব ব্যবস্থা আছে সেই ব্যবস্থা তারা ডেপ্লয়েড হয়েছে। আপনারা জেনেছেন যে 37টা ইউনিট কাজ করেছে। সো এই আগুনের যে মানে পরিমাণগত যে ভয়াবহতা, এটাকে ওই একটা ইউনিট দিয়ে এটাকে হ্যান্ডেল করা যায়নি। এই জন্য পর এক এক করে 37টা ইউনিট জোগাড় করতে হয়েছে। এমনকি শেষ পর্যন্ত ওয়াসার পানিও আনা হয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি জাতীয় বিপর্যয় এবং এই বিপর্যয় কাটিয়ে উঠতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব নিতে হবে অনেক বেশি। উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, শুধু বীমা কোম্পানির আশায় বসে থাকলে তা ঠিক হবে না, কারণ এর দায় সরকার ও কর্তৃপক্ষ এড়াতে পারে না। এত বড় দায় নেবার সক্ষমতা বিমা কোম্পানিগুলোর নেই। সুতরাং সরকার এবং এয়ারপোর্ট সংশ্লিষ্ট সংস্থাগুলোকেই এই দায়িত্বহীনতার দায় নিতে হবে। তাহলে দেশে একটি উদাহরণ হয়ে থাকবে বলে মত এই নগর পরিকল্পনাবিদের। বিমা অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, বিমা গ্রহীতাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে, যা ক্ষতি বা ক্ষয়ক্ষতি ঘটলে সঠিকভাবে দাবি করার আইনি প্রক্রিয়া স্বচ্ছভাবে উল্লেখ করা আছে। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।